হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি মৌলের পারমাণবিক ভর মনে রাখার একটি টেকনিক নিয়ে আসছি। তোমরা যেহেতু এসএসসি স্তরে আসো, তোমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর মনে রাখলেই যথেষ্ট, আর দরকার নাই। এখন কিভাবে সেটা মনে রাখবে, তার জন্য আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো। দেখুন, 1 থেকে 20 পর্যন্ত যতগুলা মৌল আছে সেগুলার পারমাণবিক ভর মনে রাখার জন্য দুইটা টেকনিক। কয়টা? দুইটা টেকনিক। টেকনিকটা ভালো করে শুনো। 1 থেকে 20 পর্যন্ত জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পারমাণবিক ভর। জোরের জন্য একটা টেকনিক, বিজোরের জন্য আরেকটা টেকনিক। যদি পারমাণবিক সংখ্যাটা জোর হয় তাহলে পরমাণুর সংখ্যা গুণ 2, মানে এই যে যদি জোর হয় তাহলে তার সাথে 2 গুণ করে দিবা, এই যে পারমাণবিক সংখ্যা মানে পরমাণুর সংখ্যার সাথে। আর যদি বিজোড় হয়, বিজোড় হলে পরমাণুর সংখ্যা গুণ 2, এইটার মতনই শেষে একটা 1 যোগ করে দিবা, তাহলেই তোমার কাজ শেষ। ঠিক আছে? তাহলে তুমি দেখো, এই যে ম্যাগনেসিয়াম 12, এটা কিন্তু 1 থেকে 20-এর ভিতরেই। এখন 12 কি জোর না? তোমরা বলো, 12 কি জোর না বিজোড়? 12 হলো জোর। এটা কি তার 12 যদি জোর হয়, এখন তোমাকে যদি বলে যে পারমাণবিক সংখ্যাটা তুমি বের করো, তাহলে তুমি কি করবা? এই যে 12 লেখলা, এই যে পরমাণুর সংখ্যা লেখলা, গুণ 2, তাহলে 12 দুগুণে কত? তোমার 24। তাহলে কি এটার অ্যান্সার কি? তোমার 24। তাহলে এটা কোনো কঠিনের কিছু হলো? একেবারে ইজি। ঠিক না ঠিক বলো? এখন যদি এই যে অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন 8, এখন তোমাকে বললো অক্সিজেনের পারমাণবিক ভর কত। তুমি অক্সিজেন কিন্তু 1 থেকে 20-এর মধ্যে। এখন তুমি এই আমার টেকনিক অ্যাপ্লাই দিরা, 8 গুণ 2, 8 দোকানে কত? 16। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16। এভাবে তুমি 1 থেকে 20-এর মধ্যে যতগুলো জোর মৌল আছে এগুলার ভর তুমি খুব সহজেই মনে রাখতে পারো। আর যদি বিজোড় হয় তাহলে দেখুন, এই যে 5, এই যে বোরন কি 5 কিন্তু 1 থেকে 20-এর মধ্যে। এখন এটা বিজোড়, তাহলে এটা পরমাণুর মানে পারমাণবিক ভর কিভাবে মনে রাখবা? সেটার জন্য এই যে 5-এর লগে গুণ 1, এই যে গুণ 2 দিয়ে এর সাথে যোগ 1। এখন 5 দুগুণে কত? 10, আর যোগ 1 কত হলো? 11। তাহলে বোরনের পারমাণবিক ভর তোমার কত? 11। এখন সোডিয়ামের ক্ষেত্রে তোমার একই নিয়ম, 11 গুণ 2 যোগ 1। তাহলে তুমি যদি হিসাব নিকাশ করো, তাহলে তুমি 11 দুগুণে 22, আর কত পাইবা? 23 পাইবা। তাহলে পারমাণবিক ভর মনে রাখা 1 থেকে 20-এর মধ্যে একেবারে ইজি। এখন কথা হলো তার পরের ক্ষেত্রে। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, 1 থেকে 20-এর মধ্যে পৃথিবীতে সবকিছুরই ব্যতিক্রম থাকে, এখানেও একটা ব্যতিক্রম আছে। বিশেষ নজর দেখো, 1 থেকে 20-এর মধ্যে ব্যতিক্রম হলো ক্লোরিন আর আর্গন। ব্যতিক্রম হলো ক্লোরিন আর নাইট্রোজেন। ক্লোরিন আর কি? নাইট্রোজেন। এখান থেকে ব্যতিক্রমের থেকে বেরিলিয়াম, এটা কিন্তু বোরন আর বেরিলিয়াম পেস্ট লাগায় না। ব্যতিক্রমের বি থেকে বেরিলিয়াম, হ থেকে হাইড্রোজেন। ব্যতিক্রম হলো ক্লোরিন, তো ক্লোরিনই আছে। আর থেকে আর্গন, আর নাইট্রোজেন থেকে নাইট্রোজেন। তাহলে 1 2 3 4 5, এই 5টা মৌল। এখানে কয়টা মৌল? এখানে তোমার 5টা মৌল ব্যতিক্রম। এগুলোর পারমাণবিক ভর তুমি এই নিয়ম অনুযায়ী পারবা না, এগুলা ব্যতিক্রম, তাই এগুলা মনে রাখতে হবে। বা আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি, বেরিলিয়াম কত? 9। তাহলে তোমার বেরিলিয়ামের পারমাণবিক ভর কত? 9, কিন্তু পরমাণুর সংখ্যা কত? যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, মানে 4। এখন 4 হলো জোর। জোর হইলো নিয়ম কি? 4 দোকানে 8 হওয়ার কথা ছিল কত? 8, কিন্তু যেহেতু ব্যতিক্রম হয়েছে কত? 9। মানে যেহেতু ব্যতিক্রম তাই দ্বিতীয় নিয়মটা মানছে, প্রথম নিয়ম মানে নাই। এভাবে তুমি মনে রাখতে পারো। হাইড্রোজেনের 1, ক্লোরিনের হইলো 35.5, আর্গনের 40, আর নাইট্রোজেনের 14। এভাবে তুমি এই 5টা একটু বিশেষ নজরে মনে রাখবা। তারপরে যাচ্ছি হলো 21 থেকে 30 পর্যন্ত, মানে এখানে 10টা মৌল আছে পর্যন্ত মৌলের পারমাণবিক ভর মনে রাখার জন্য একটা ফোন নাম্বার মনে রাখতে হবে। জীবনে তো অনেক ফোন নাম্বার মনে রাখছে, এখন এই ফোন নাম্বারটা না হয় পর্যায় সারণীর মৌলগুলোর জন্য একটু মনে রাখো। দেখো ফোন নাম্বারটা কেমন, দেখো এই যে প্রথমে হলো 3, এই যে 30 না, তাহলে প্রথমে 3, 3-এর পরের ওয়ার্ড কত? 60, 60-এর পরের ওয়ার্ড কত? 5, মানে 3-এর পর এই যে ধরো 1 2 3 4 5, এভাবে আমরা গণলাম, 1 2 বাদ দিয়া এগুন লাগলাম। এখন 3 আছে না, তাহলে 4 5 3 বার হইব, 1 বার 2 বার 3 বার হইলো।
তিনবার হওয়ানোর পর আবার এই 3-এর 3 বইলো, তারপরে 4-5 তো লিখে লাইছি, সেজন্য এই যে 5 হয়ে গেল। ফোন নাম্বারটা মনে রাখার টিকটিকটা আমি বলে দিলাম যে 3 লেখার পর 3-এর পরের সংখ্যা 4, 4-এর পরের সংখ্যা 5, এখন 3 আছে দিকে 4-5 4-5 4-5 হইব 3-5-5। এভাবে ফোন নাম্বারটা তুমি খুব সহজেই মনে রাখতে পারো। এখন এটা মনে রাখার পর তোমার এটা হলো 1 নাম্বার মৌলের জন্য, এটা 2 নাম্বার মৌলের জন্য 4, এটা হলো 3 নম্বর মৌলের জন্য, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার। এত নং মৌলের সাথে যোগ হবে, এত নং মৌলের সাথে যোগ হবে। অনেকেই বোঝো নাই, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখো কিভাবে সূত্র 21 থেকে 30 পর্যন্ত 10টি মৌলের পারমাণবিক সংখ্যা এর সাথে 2 গুণ, মানে কি মানে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ কইরা যোগ মোবাইল নাম্বার সিরিয়াল অনুযায়ী। এখন 21 থেকে 30 পর্যন্ত কয়টা মৌল আছে দেখো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। প্রত্যেকটার সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিছি। স্ক্যান্ডিয়াম হলো 1 নাম্বার সিরিয়াল, টাইটানিয়াম 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে 10 পর্যন্ত। এজন্যই বলছিলাম যে 1 নাম্বার সিরিয়ালে 3 যোগ হইব। ওই যে 1 নাম্বার সিরিয়ালে যে ফোন নাম্বারটা নিচে লিখছি 3 4 5 4 5 4 5 এইভাবে লিখে দিছি। এখন দেখো তোমাকে এই আয়রনের পারমাণবিক ভরটা বের করতে বললো। এখন তুমি কি করবা, কিছুই নাই, যে এই 26-এর লগে 2 গুণ করবা। তাহলে 26-এর লগে 2 গুণ করলে কত হয় দেখো, তুমি 26 গুণ 2 তোমার 52 হয়েছে। কত হয়েছে? 52। এর সাথে কত যোগ করবা, এই আয়রন কত নাম্বার সিরিয়ালে দেখো তো, এই যে আয়রন 6 নাম্বার সিরিয়ালে, এর সাথে মোবাইল নাম্বার কোনটা মিলে? 4 মিলে। তাহলে এর সাথে কত যোগ করবা, তুমি 4 যোগ করবা, তাহলে অ্যান্সার হবে কত? 56। তাহলে আয়রনের পারমাণবিক ভর কত তোমার? 56। এবার ক্রোমিয়াম এরটা যদি দেয়, তাহলে এই যে 24-এর সাথে 2 গুণ করবা। 24-এর সাথে তুমি কত, 24-এর সাথে 2 গুণ করলে 48, ঠিক আছে? এই যে 48 এর সাথে যোগ হবে কত, এই যে ক্রোমিয়াম কত, ক্রোমিয়ামের সাথে 4 যোগ হবে, তাহলে 48 যোগ 4 এটা তোমার কত? 52 হবে, ঠিক আছে? আবার 30 দুগুণে কত? 60, 60-এর লগে জিঙ্কের সাথে 5 যোগ হবে, তাহলে তোমার এখানে হলো 65। অ্যান্সার কত হইলো? 65, ঠিক আছে? এইভাবে 21 থেকে 30 পর্যন্ত যেই মৌলগুলো আছে সবগুলা ডাবল কইরা এর সিরিয়াল অনুযায়ী ফোন নাম্বারের অংশটা যোগ করে দিবা, তাহলেই তোমার বের হয়ে আসবে। এখন এখানে একটু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? কপারের 29, তাহলে নিয়ম অনুযায়ী 29-এর সাথে 2 গুণ কইরা যোগ 5 করলে তোমার কত হবে? 63 হবে। তবে কপারের রিয়েলের ক্ষেত্রে 63-এর সাথে 0.5টা থাকে, এটাই একটু ব্যতিক্রম। এটা মনে রাখলেই তোমার এই যে পারমাণবিক ভর নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আশা করি সব কনফিউশন একেবারে ক্লিয়ার আমার এই ভিডিওটা দেখার ফলে। যদি তুমি একটু মাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো এই যে পর্যায় সারণী নিয়ে আমার এই রসায়নের কোন টপিকের ভিডিও চাই ভাইয়া, এই যে দেখো তুমি আমার বই দেখলেই বুঝতে পারবা কত বিশ্লেষণ করে তোমাদের জন্য আমি ভিডিও বানাই। কোন টপিকের ভিডিও লাগবে সেটা কমেন্ট করে